আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। সো সামনে হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে। সো তোমরা অনেকেই হয়তো বাংলা প্রথম পত্র এই বিষয়টি নিয়ে টেনশনে আছো, এবং বিশেষ করে তোমরা অনেকেই এইটা চিন্তা করো যে বাংলা প্রথম পত্রে A+ পাওয়াটা অনেক কঠিন, এবং অবশ্যই কঠিন, এটা আমরা জানি। সো বাংলা প্রথম পত্রে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সৃজনশীল অংশ, আরেকটা হচ্ছে MCQ অংশ। সো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সৃজনশীল অংশ। সো সৃজনশীল অংশ থেকে শতভাগ কমন উপযোগী কনফার্ম 7টা সৃজনশীলের টপিক 100% কমন, এইরকম 7টা টপিক নিয়ে আমরা আলোচনা করব, এবং কিভাবে এই টপিকগুলো থেকে খুব সহজে উত্তর করা যায় এবং কিভাবে তুমি খুব সহজেই অল্প পরে উত্তর করতে পারবে। সো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। সো তোমরা যারা ভিডিওটি দেখবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমার এই ভিডিওর মধ্যে আমরা যা শেখাবো, যা বলবো, এটা যাতে তোমার মাথার মধ্যে গেঁথে যায়। সো একটু খেয়াল করো, আমরা এখানে সৃজনশীল 1, সৃজনশীল 2, সৃজনশীল 3, 4, 5, 6, 7 অর্থাৎ টোটাল আমরা এখানে সৃজনশীল 7টা দিয়ে ফেলেছি। এবং আমরা প্রথমে যে সৃজনশীলটা দিয়েছি সেটা হচ্ছে অপরিচিতা, এবং ব্রেকেটের মধ্যে আমরা লিখে দিয়েছি নারী শিক্ষা, যৌতুক প্রথা এবং নারী পুরুষের অধিকার, এটা আমরা লিখে দিয়েছি। সো তোমরা হয়তো এখন অনেকেই চিন্তা করছো যে ভাইয়া অপরিচিতাটা না হয় বুঝলাম যে এটা হচ্ছে আমাদের একটা গদ্য, এবং এই গদ্যটা হচ্ছে এখান থেকে একটা সৃজনশীল আসবে, এইটা আমি বুঝতে পেরেছি, এতটুকু আমি বুঝতে পেরেছি। বাট ভাই আমি এইটা বুঝতে পারিনি যে নারী শিক্ষা, যৌতুক প্রথা, নারী পুরুষের অধিকার, এই বিষয়গুলো আসলে কী ইঙ্গিত করছে ভাই, এটা তো আমি বুঝতে পারিনি। সো দেখো একটু খেয়াল করো, ধরো তুমি অপরিচিতা এই গদ্যটি কখনই পড়নি, কী করনি, কখনই পড়নি। সো যেহেতু তুমি অপরিচিতা গদ্যটি কখনই পড়নি, সো এখন তোমার পরীক্ষার আর অল্প কিছু সময় আছে। এখন তুমি যদি অপরিচিতা গল্পটির মেইন থিমটা জেনে যাও, তাহলে তোমার জন্য কিন্তু উত্তর করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে না বলো ভাইয়া? যে অবশ্যই সহজ হয়ে যাবে। সো তুমি খেয়াল করবে, তুমি একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি অপরিচিতা থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসে এবং কোনো উদ্দীপক দেওয়া হয়, সেই উদ্দীপকের যে বিষয়বস্তুটা হবে অর্থাৎ ঘ এবং ঘ, ঠিক আছে, যে বিষয়বস্তুটা হবে সেই বিষয়বস্তুটা অর্থাৎ উদ্দীপকটা হয় নারী শিক্ষাকে ইঙ্গিত করবে, অথবা যৌতুক প্রথাকে ইঙ্গিত করবে, অথবা নারী পুরুষের অধিকার যে বিষয়টা আছে সেটাকে ইঙ্গিত করবে। তাহলে তুমি কিন্তু উদ্দীপকটা পড়ার সাথে সাথে বুঝতে পারবে যে আসলে এটাকে নারী শিক্ষাকে ইঙ্গিত করা হচ্ছে, নাকি যৌতুক প্রথাকে ইঙ্গিত করা হচ্ছে, নাকি নারী পুরুষের অধিকার। এখন যখন তুমি উদ্দীপকটা পড়বে তখন কিন্তু তুমি খুব সহজেই ধরে ফেলতে পারবে যে ভাই এটা নারী শিক্ষাকে ইঙ্গিত করা হচ্ছে, এটা যৌতুক প্রথাকে ইঙ্গিত করা হচ্ছে, তাই না? তুমি কিন্তু এটা খুব সহজেই ধরে ফেলতে পারবে। তখন তোমার জন্য কতটা সহজ হবে? একদম সহজ হয়ে যাবে, ঠিক কিনা ভাই বলো? হ্যাঁ, তাহলে তুমি এই বিষয়টা মাথায় রেখে কি করবে, খুব সহজেই আমাদের ব্রেকেটে দেওয়া যে শব্দগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবে, যাতে করে অপরিচিতা থেকে যেই গল্পটাই তোমাকে দেওয়া হোক, যেই উদ্দীপকটাই দেওয়া হোক না কেন, তুমি এই তিনটার মধ্যে মিল খুঁজে পাবে। এরপর আমরা হচ্ছে 52 দিনগুলি দেখব। সো 52 দিনগুলি দেখো, 52 দিনগুলি থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে অবশ্যই সেটা ভাষা আন্দোলনকে নির্দেশ করবে, দেশপ্রেম অথবা জাতীয়তাবোধ, এই তিনটা বিষয়ের মধ্যেই থাকবে। অর্থাৎ উদ্দীপক পড়লেই তুমি বুঝতে পারবে যে এটা ভাষা আন্দোলনকে নির্দেশ করা হচ্ছে, নাকি দেশপ্রেমকে, নাকি জাতীয়তাবোধকে। দেন আমাদের সৃজনশীল নাম্বার 3, যেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। অর্থাৎ বিদ্রোহী কবিতা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি দেখবে যে সেটা মানবতাবোধ অথবা মানব ধর্মকে নির্দেশ করা হচ্ছে। ধরো বিদ্রোহী কবিতার যে উদ্দীপকগুলো আছে সেটা কী ধরনের উদ্দীপক দিতে পারে। সো বিদ্রোহী কবিতার উদ্দীপকটা হচ্ছে এই রকম দিতে পারে যে মানব ধর্ম বিষয়ক একটা উদ্দীপক, যেমন সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না দুই অন্তরে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, ঠিক আছে। সো পৃথিবী জুড়ে এক জাতি আছে যে জাতির নাম মনুষ্য জাতি, অর্থাৎ এই রকম, অর্থাৎ মানুষ অর্থাৎ মানব ধর্মটাই যে বড় বিষয়, এই ধরনের কোনো কবিতা গদ্য তোমাকে তুলে দিতে পারে উদ্দীপক হিসাবে।
তখন তুমি উদ্দীপকটা পড়বে, পড়ার পর বুঝতে পারবে যে আসলে এটা কী ইঙ্গিত করছে। তারপর তুমি তাহার এই পরে মনে পড়লে এখান থেকে যদি কোনো সৃজনশীল আসে, সেটা স্মৃতিচারণ অথবা শোক বেদনা অথবা উদাসীন মনোভাব, এই কয়েকটা বিষয়ের সাথে মিল থাকবে। যদি ফেব্রুয়ারি 69 থেকে আসে তাহলে ভাষা আন্দোলন, দেশপ্রেম, এগুলোর সাথে মিল থাকবে। আর যদি 82 থেকে আসে তাহলে ন্যায় বিচার বা উদার মানবিকতা। আর রেইনকোট থেকে আসলে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনাকেই ইঙ্গিত করবে। এবং তোমাদের হয়তো অনেকেরই এখন কোশ্চেন আসতেছে, ভাইয়া আপনি তো এটা বললেন যে 60টা সৃজনশীল, বাট আমাদের তো ভাই 11টা সৃজনশীল আসে। আমি জানি ভাইয়া তোমাদের 11টা সৃজনশীল আসে এবং সেখান থেকে তোমাদের উপন্যাস নাটক থেকে 100% আসে, এই জন্য আমরা আর এটা এখানে লিখে দেইনি। সো ভাই আমাদের এখানে আমরা একটা সাজেশন শিট বানিয়েছি আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে, যেখানে আমরা এরকম চমৎকারভাবে প্রত্যেকটা বিষয় ফুটিয়ে তুলেছি। যেমন দেখো এখানে অপরিচিতা গদ্যটি আছে, এই অপরিচিতা গদ্যটির মধ্যে আমরা একটা অংশ দিয়েছি, যে অংশের নাম হচ্ছে যা জানা ফরজ। সো এই অংশের মধ্যে আমরা কি শেখাচ্ছি, আমরা এখানে দেখো লেখকের নাম দিয়ে দিয়েছি এবং লেখক থেকে বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল এবং এবার তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার মতো উপযোগী সেই প্রশ্নগুলো তুলে ধরেছি। ঠিক তেমনি এই গল্পের নায়ককে অনুপম, এই গল্পের নায়িকাকে কল্যাণী, অর্থাৎ অনুপম থেকে কি প্রশ্ন আসবে আমরা সেটা এখানে তুলে ধরেছি, কল্যাণী থেকে কি প্রশ্ন আসবে সেটা তুলে ধরেছি, অনুপমের মামা থেকে কি আসবে সেটা তুলে ধরেছি। অর্থাৎ কেউ যদি একদমই পড়াশোনা না করো, হ্যাঁ, এবং তারা যদি শুধুমাত্র আমাদের এই যে শিটটা আছে সাজেশন শিটটা তারা পড়লে ইনশাআল্লাহ তুমি A+ অবশ্যই পাবে এবং তোমার A+টা কেউ ঠেকাতে পারবে না। সো আমাদের এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ তোমরা 0181816527 সো এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে। সো এই নাম্বারে যোগাযোগের মাধ্যমেই তোমরা আমাদের কাছ থেকে এই সাজেশন শিটটি নিতে পারো। সো আমাদের এই সাজেশন শিটটির মূল্য হচ্ছে 140 টাকা এবং এটি হচ্ছে একটা PDF সাজেশন শিট। সো তোমরা যারা আজকের মধ্যে নিবে এই সাজেশন শিটটি, সো তোমাদের জন্য আমাদের এই সাজেশন শিটের মূল্য 70 টাকা এবং এটা কিন্তু একটা অফার প্রাইস এবং প্রকৃত মূল্য হচ্ছে 140 টাকা। সো তুমি যদি নিতে চাও অবশ্যই আমাদের কি করবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তুমি আমাদের কাছ থেকে সাজেশন শিটটি নিয়ে নিতে পারবে। সো আমরা আমাদের এই সাজেশন শিটের মধ্যে জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল, MCQ সব কিছু দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমার A+ পাওয়ার জন্য যা প্রয়োজন সব কিছুই একটা শিটের মধ্যে আছে। সো যাদের প্রয়োজন যে ভালো একটা প্রস্তুতি নেব, গোছানো একটা প্রস্তুতি নেব, তারা আমাদের এই সাজেশন শিটটি কালেক্ট করতে পারো। আর যারা অলরেডি সব পারো তাদের তো আর এটা কালেক্ট করার প্রয়োজন নেই, তাই না? সো যাদের প্রয়োজন তারা নিতে পারো, আশা করি তোমরা লাভবান হবে। এবং বিশেষ করে যাদের একদমই হাতে সময় থাকবে না তারা আমাদের এই গদ্য পদ্যগুলোর যা জানা ফরজ নামের যে অংশটুকু আছে এতটুকু পড়লেও মোটামুটি কোনো কবিতা গদ্য পদ্যের 80% তুমি কমপ্লিট করতে পারবে। সো আশা করছি এই তথ্যগুলো দিয়ে আমরা তোমাকে সাহায্য করতে পেরেছি। সো তোমার যদি মনে হয় যে সাজেশন শিটটা নেওয়া উচিত তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে 018181 এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কল দিবে, কল দিয়ে বলতে পারো ভাই আমি সাজেশন শিটটি নিতে চাই, তাহলে আমরা প্রসেস বলে দিব এবং তুমি খুব সহজেই আমাদের কাছ থেকে সাজেশন শিটটি কালেক্ট করতে পারবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের আরেকটি